রাজধানীর মহাখালী থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব। হাসিব, আপনাকে দেখতে পাচ্ছি মহাখালী বাস টার্মিনালের সামনে আপনি আছেন। জানাবেন শেষ মুহূর্তে যাত্রীদের আসলে ভিড় ভাট্টা কেমন দেখছেন, তাদের কোনো অভিযোগ আছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন এক এক করে সবকিছু। শেষ মুহূর্তে ভিড়ভাট্টা আছে, বিশেষ করে আজকে সারাদিন যারা কাজ করেছেন কিংবা বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিলেন তারা রাত্রে গাড়িতে করে বাড়ি ফেরার চেষ্টা করছেন। এবং যেহেতু আজকে নিশ্চিত হয়ে গেছে যে আসলে ঈদ শনিবারে হবে, ফলে অনেকেই আজকে কাজের সুযোগ দিনটাকে কাজে লাগানোর ব্যবস্থা চেষ্টা করেছেন। সেই হিসাবে রাতে মহাখালীতে এখানে মোটামুটি অন্য সময়ের তুলনায় কিছুটা ভিড়ভাট্টা আছে এবং এখানে প্রশাসন উপস্থিত আছে। বিশেষ করে যে কোনো ধরনের যখন কোনো অভিযোগ আসছে সেই অভিযোগগুলো তারা শুনছেন এবং অভিযোগগুলো শুনে আসলে সত্য মিথ্যা যাচাই করছে এবং অনেককে জরিমানা করা হচ্ছে। অন্যান্য সময়ের তুলনায় অবশ্যই রাত যেহেতু এখন 12টা বাজে, সেই হিসাবে যাত্রীদের ভিড় কম, তবে প্রশাসন কিন্তু কাজ করছে। আমরা যদি একটু সামনে আগাই, একটা অভিযোগ আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন আসলে চেষ্টা করছে যে বিষয়টা শোনার এবং জানার। একজন যাত্রী একটা অভিযোগ করেছে, সেটা নিয়ে আমরা একটু জানতে চাই। একটু 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 যদি শুনতেন যে আপনার অভিযোগটা কি? স্যার আমার টাকা নিয়েছে গা। টাকা নিয়েছে? হ্যাঁ টাকা নিয়েছে। আচ্ছা, আপনি তো ডিল করছেন বিষয়টা, যদি আমরা একটু কাজটা শেষ করি, আগে দুই পক্ষের কথাবার্তা শুনে আমি যখন চূড়ান্তভাবে আমরা সিদ্ধান্ত দিব আমি জানাচ্ছি আপনাদের। একটু কাইন্ডলি আমাকে একটু দুই পক্ষের কথা শুনে একটু জাজমেন্টের সময় দেন। আপনি দেখতে পাচ্ছেন যে রাত 12টার সময় প্রশাসন মাঠে আছে। যে কোনো ধরনের অভিযোগ কিংবা যে কোনো ধরনের সংকট যখনই তৈরি হচ্ছে, যাত্রীদের ভোগান্তির বিষয়টি সেটি তারা দেখভাল করছে। একই সাথে বাসগুলো যেন ঠিকমতো সঠিক সময় ছেড়ে যায় এবং কোনো ধরনের কোনো সংকট তৈরি না হয়। যেহেতু মহাখালী রাজধানীর মাঝখানে অবস্থিত, ফলে মহাখালীতে এই বাস টার্মিনালের কারণে যেন বাড়তি যানজট না হয়, নগরে যারা ঈদ করবেন তাদের জন্য কোনো ভোগান্তি না হয় সেই জিনিসটা তারা দেখভাল করছে। সবকিছু মিলিয়ে পরিস্থিতি অন্যান্য বারের মতোই, ভিড়ভাট্টা তো অবশ্যই আছে। শেষ মুহূর্তে বাড়ি যাওয়ার চেষ্টাও আছে। যাত্রীরা চেষ্টা করছেন যেন কম যতটুকু পারা যায় দর কষাকষি করে ভাড়াটা নির্ধারণ করা, সেটা তারা করছে। এবং যারা পরিবহনের চাকরি কাজ করেন তারাও চেষ্টা করছে, যেহেতু তাদের জন্য ঈদ, তাদের জায়গাতেও তারা একটা বিষয় জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যেহেতু ঈদের আগে যেটা হয়, যেটা বলি আর কি নর্মালি, যে শিডিউল বিপর্যয় হয়, টাইমে কোনো হেরফের হচ্ছে কিনা, সময় মতো বাস ছেড়ে যাচ্ছে কিনা, এই বিষয়টা কেমন দেখছেন আপনি? তেমন কোনো অভিযোগ আমি এখানে আসার পরে এখন পর্যন্ত পাইনি। ফলে আর শেষ মুহূর্তে তো কিছু তো সময় আগে পরে হয়, সেটা খুব স্বাভাবিক। তেমন কোনো অভিযোগ আসলে শুনিনি এখন পর্যন্ত। আরেকটা বিষয় দেখা যায় যে আসলে রাস্তাঘাটে আসলে টিকিট কালোবাজারি হয়, কিংবা আসলে কাউন্টার থেকে টিকিট না নিয়ে যাত্রীরা কিন্তু অনেক সময় ওদের কাছ থেকে টিকিটটা বাড়তি ভাড়ায় নিয়ে থাকেন। এরকম কিছু চোখে পড়েছে কিনা শেষ মুহূর্তে এসে? দালাল চক্রদের কথা বলছিলাম। জি, সেটাই আমি আপনাকে কিছুক্ষণ আগে দেখালাম যে বাড়তি ভাড়া নিয়ে একটা অভিযোগ আসছে। জি, বাড়তি ভাড়া নিয়ে একটা অভিযোগ আসছে। সেই অভিযোগটা নিয়ে তারা দুপক্ষের বক্তব্য শুনছে। যেহেতু রাত 12টার বেশি বাজে, বেশিরভাগ বাসের যে টিকিট কাউন্টারগুলো ছিল সেই টিকিট কাউন্টারগুলো বন্ধ হয়ে গেছে। ফলে ইনস্ট্যান্ট যারা তাৎক্ষণিক এসে যারা টিকিট কাটছে তারা অনেকে দাবি করছে যে বাড়তি ভাড়া। তো সেই জায়গাটাই একটা কেস আমরা দেখতে পেলাম। সেটা নিয়ে এখন হয়তো বা আলোচনা, তাদের মধ্যে দুপক্ষের কথা শুনে তারা চেষ্টা করবে যে আসলে ঘটনাটা কি সেটা আমাদেরকে জানানোর জন্য। তখন হয়তো বা আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। জি অবশ্যই, তাহলে বলতে পারি যে আসলে সুশৃঙ্খলভাবে আসলে ঈদ যাত্রাটা সম্পন্ন হচ্ছে। অনেক ধন্যবাদ হাসিব আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঈদ যাত্রার খবর জানছিলাম রাজধানীর মহাখালী থেকে, যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব।